إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوب أرواحنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قال وما هن يا رسول الله قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف
وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وآل سيدنا مولانا محمد. توحيدك يا सीनों में हाय हमारे तौहीद की अमानत सीनों में हाय हमारे आसान কবুল করো আমায় দিল কায়েমের তরে প্রভু কবুল করো আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियाने किराम तुलाबे इज़ाम उलमाए किराम अल्लाह रब्बुल इज़्ज़त वल जलालेर दरबारे लाखों कोटी शुक्र ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যাচাই বাছাই করে দুনিয়ার तमाम ফিতনা ফাসাদ এবং ঝামেলা থেকে মুক্ত রেখে শারীরিকভাবে মানসিকভাবে সর্ব প্রকারের সুস্থতা দান করে তার অশেষ এবং অতুলনীয় মেহেরবানি এবং দয়া
করে আমাদেরকে যাচাই বাছাই করে তার পবিত্র এক মহান উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে তার পবিত্র হুকুম আদায়ের লক্ষ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের আলিশান দরবারে আমরা সেই রবের শুকর আদায় করছি, অন্তর থেকে বলছি সবাই আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। মানব এবং দানব এবং সায়ের মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্য থেকে আমাদেরকে বাছাই করে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এই আশরাফুল মাখলুকাতকে বানানোর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কালামের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দা বান্দীরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ মানব এবং দানবকে বানিয়েছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আর এই মানব এবং দানব আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করবে, আল্লাহ তাআলাকে কিভাবে চিনবে, আল্লাহ তাআলার মনোনীত কাজগুলো কিভাবে করবে, আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজগুলো থেকে কিভাবে বেঁচে থাকবে, এইগুলো সার্বিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং পরিচালনার জন্য প্রত্যেক যুগে যুগে রাসূল এবং নবীগণ প্রেরণ করেছেন এবং ক্যাটালগ হিসেবে প্রত্যেক রাসূলকে দান করেছেন স্বতন্ত্র এক একটা কিতাব। যেমনি ভাবে আমরা এখন ইলেকট্রনিকের যুগ, যে কোনো পণ্য আমরা যদি ক্রয় করি তার মধ্যে আমরা দেখতে পাবো একটা ক্যাটালগ দেওয়া হয়, কিভাবে এটা পরিচালিত হবে, কিভাবে এটা চালাতে হবে, এবং সাথে সাথে একজন লোক দিয়ে দেওয়া হয় যে এই ক্যাটালগ অনুযায়ী তাকে পরিচালনা শিক্ষা দিবে। ঠিক তদ্রুপ মানব জাতিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার যে মহান কাজের জন্য সৃষ্টি করেছেন, মানব জাতি যেন সেই মহান কাজ আঞ্জাম দিতে পারে সুচারুরূপে এবং নির্ভেজালভাবে, নির্ভুলভাবে, যাতে সেই উদ্দেশ্য হাসিল করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রত্যেক রাসূলকে এক একটা কিতাব দিয়ে দেওয়া হয়েছে ক্যাটালগ হিসেবে। আর শুধুমাত্র এই ক্যাটালগটি ক্ষান্ত হন নাই, বরং সাথে সাথে শিক্ষা দেওয়ার জন্য মুআল্লিম হিসাবে এক একজন রাসূল এবং এক একজন নবীও প্রেরণ করেছে। সেই ধারাবাহিকতায় শেষ জামানার উম্মত হিসাবে আমাদের কাছে ক্যাটালগ হিসাবে আমরা পেয়েছি পবিত্র গ্রন্থ আল কোরআন। আর পথ প্রদর্শক এবং শিক্ষক হিসাবে পেয়েছি আখির জামানার পয়গম্বর সরকারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, রাসূল আরবি সরকারে দো আলম নবী আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্র পরিষ্কারভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে স্পষ্ট করে বলে দিয়ে গেছেন যে হে আমার উম্মতেরা, তোমরা আমার জিম্মাদারিতে আছো, তোমাদের ভালো এবং মন্দ সব কিছুর জিম্মাদারি আমার, আমাকে পরিচালনার জিম্মাদারি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি তোমরা মানো তাহলে তোমরা জান্নাতে যাবে, যদি তোমরা না মানো জাহান্নামে যাবে। আমার শুধু দায়িত্ব ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া, তোমাদেরকে সঠিক পথ বাতলে দেওয়া। প্রিয় ভাই সব, এই ধারাবাহিকতায় রাসূল আরবি সরকারে দো আলম নবী বুখারী শরীফের 2766 নং হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قال وما هن يا رسول الله قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق
والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات আল্লাহর নবী সরকারে দো আলম নবী আবু হুরায়রাকে ডেকে বলে, হে আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি জেনে রাখো, তুমি সহ পরবর্তী সকল উম্মতকে জানাইয়া দিবে। হে আবু হুরায়রা, দুনিয়ার মধ্যে 7 প্রকারের গুনাহ আছে, 7 ধরনের অপরাধ আছে। যে 7 প্রকারের অপরাধ যদি কোনো বান্দা করে, কোন উম্মত যদি করে, তাহলে ওই বান্দা সারা জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যায়। হে আবু হুরায়রা, তুমি এই 7 প্রকারের আমল থেকে, 7 প্রকারের গুনাহ থেকে, 7 প্রকারের পাপাচার থেকে নিচে বাঁচবে, নিজেও বাঁচবে এবং পরবর্তী উম্মতদেরকে জানিয়ে দিবে যেন সবাই এই গুনাহগুলি থেকে বেঁচে থাকে। এর মধ্যে 1 নম্বর গুনাহ হলো আশরিকু বিল্লাহ। 1 নম্বর গুনাহ হলো মহান রব আল্লাহ তাআলার সঙ্গে কোনো মাখলুক অথবা কোনো কিছুকে শরীক করা। আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা কোনো উম্মত যদি শরীক করে, আল্লাহ তাআলা ঘোষণা দেয় সূরাতুল মুজাম্মিলের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, জানিয়ে দিন আপনার উম্মতদেরকে, আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, যদি আমি আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা শরীক করে, এমনকি যদি আপনিও শরীক করেন, আপনার সারা জীবনের সমস্ত আমল আমি ধ্বংস করে দিব। এই জন্য আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা যদি শরীক করে, আল্লাহ তাআলা তার তামাম জীবনের আমলগুলোকে বরবাদ করে দেন। প্রিয় ভাইসব, রাসূল আলাইহিস সালাতু ওয়া সালাম নবী 2 নম্বর গুনাহ বলে আসিহরু। হে আবু হুরায়রা, 2 নম্বর গুনাহ হলো জাদুটোনা করা। কাউকে যদি কোনো বান্দা যদি জাদুটোনা করে, তাহলে যে ব্যক্তি জাদুটোনা করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। 3 নম্বর গুনাহ হলো ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোনো অন্যায়ভাবে কোনো প্রাণীকে, কোনো মাখলুককে হত্যা করা। যদি কোনো বান্দা কোনো মাখলুককে যদি হত্যা করে অন্যায়ভাবে, তাহলে তার জিন্দেগির আমলগুলো বরবাদ হয়ে যায়। 4 নম্বর গুনাহ হলো আকলুল রিবা, সুদ খাওয়া। কোনো বান্দা যদি সুদ খায়, তাহলে তার জিন্দেগির আমলগুলো বরবাদ হয়ে যায়। 5 নম্বর গুনাহ হলো ওয়াকলু মালিল ইয়াতীম, কোনো এতিম মারে, কোনো এতিম সন্তানের মাল ভক্ষণ করে নেওয়া, জোরপূর্বক জোর জবরদস্তি করে কোনো এতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নম্বর হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। 6 নম্বর। 7 নম্বর হলো ওয়াকাদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতিল মুমিনাতি নুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ নবী সরকারে দো আলম নবী বলেন, হে আবু হুরায়রা, 7 প্রকারের 7 নম্বর গুনাহ হলো কোন মুমিন কোন সৎ নারীর বিরুদ্ধে জিনা এবং জিনার ব্যভিচারের অপবাদ দেওয়া। হে আবু হুরায়রা, তুমি জেনে রাখো, পরবর্তী আনেওয়ালা উম্মতদেরকেও জানাই দাও, কোন উম্মাহ যদি কোন বান্দা যদি এই 7 প্রকারের গুনাহ করে, তাহলে তোমার এবং তার প্রত্যেক বান্দার নিজে এই গুনাহগুলো করবে, তার জিন্দেগীর সমস্ত আমলগুলো বরবাদ করে দিবেন একজন তিনি কে? প্রিয় ভাইসব, আমরা তো এই গুনাহগুলো সম্পর্কে জেনে নিলাম, যেগুলো সম্পর্কে আমরা সহজেই বুঝতে পারলাম, কিন্তু সরকারে দো আলম নবী কত মায়া, কত দয়া, আমাদেরকে শুধু গুনাহগুলো বলে দেন নাই, বরং গুনাহ থেকে বাঁচার উপায় এবং গুনাহগুলো থেকে মুক্ত থাকার উপায়, গুনাহ থেকে কিভাবে মাপ পাবো সেই উপায় বলে দিয়ে গিয়েছেন। এই জন্য আমরা কোরআন এবং হাদিস যদি ঘাঁটি, তাহলে আমরা দেখতে পাই গুনাহ থেকে বেঁচে থাকা এবং গুনাহগুলো থেকে মাপ পাওয়া 15টা উপায় আছে। কয়টা উপায়?
কয়টা উপায় গুনাহ থেকে বেঁচে থাকা? 15টা উপায়। কয়টা উপায়? 15টা উপায়। প্রিয় ভাই সব 15টা উপায়ের মধ্যে 1 নাম্বার উপায় হলো তওবা করা, খাঁটি তওবা করা, খাঁটি দিয়ে তওবা করা। কোন বান্দা যদি খাঁটি দিলে, খাঁটি মনে কোন বান্দা যদি তওবা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে maaf করে দেবেন। কোন বান্দা যদি খাঁটি দিলে, খাঁটি মনে তওবা করে, তাহলে তার গুনাহগুলো maaf করে দিবেন। সঙ্গে সঙ্গে তার সামনে অদূর ভবিষ্যতে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দিবে। প্রিয় ভাই সব 1 নাম্বার উপায় হলো তওবা করা। তওবা কি জিনিস? তওবার শাব্দিক অর্থ হলো আল-ইজতিনাব ওয়া তারকু, বেঁচে থাকা, তরক করা, ছেড়ে দেওয়া, ফিরে আসা। আল-আউদু শাব্দিক অর্থ হলো ফিরে আসা। পরিভাষায় তওবা বলা হয় আল-ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি। পারিভাষিক অর্থে তওবা বলা হয় আল্লাহ তাআলার আদেশগুলোকে মান্য করা এবং নিষেধগুলো থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তওবা করা। প্রিয় ভাই সব আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। হে আমার বান্দা বান্দীরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, হে আমার মুমিন বান্দা বান্দীরা, তোমাদের মধ্যে যদি কোনো বান্দা ভুল করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, কোনো বান্দা যদি কোনো গুনাহ করে ফেলে, কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, এবং বান্দা যদি অনুশোচনা করে এবং অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসে এবং খাঁটি দিলে তওবা করে, খাঁটি মনে পাপাচার থেকে মুক্তি চায়, খাঁটি দিলে আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ডেকে বলে আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। প্রিয় ভাই সব আল্লাহ তাআলা ডেকে বলে হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে গুনাহগুলোকে maaf করে দেই না, বরং সঙ্গে সঙ্গে তোমাদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দান করব। প্রিয় ভাই সব ইবনে মাজাহ 4250 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলে আতাইবু মিনা যামবি কামাল লা যামবালা। কোন উম্মাহ যদি গুনাহ থেকে তওবা করে, খাঁটি দিলে তওবা করে, তাহলে ওই বান্দা ওই উম্মাহ কেমন যেন নিষ্পাপ বাচ্চা, শিশুর বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। এই জন্য তওবা যদি করা যায়, নিষ্পাপ শিশু মাসুম বাচ্চা আল্লাহ তাআলা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? আর ওদের বলতে হবে তওবা করার দরকার আছে না নাই? প্রিয় ভাই সব ইবনে মাজাহ 4251 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা ঘোষণা দেয় আমার বান্দাদের মধ্য থেকে প্রত্যেক বান্দাই গুনাহ করে, ভুল করে। কারণ মানব জাতির সূচনা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ভুলের সূচনা হয়েছে। এই জন্য মানব জাতির মধ্যে তাদের মধ্যে একটা অভ্যাস পরিণত হয়ে গিয়েছে, তাদের মধ্যে একটা অস্ত্র পয়দা হয়ে গিয়েছে, সেটা হলো মাঝে মাঝে ভুল করবে। তবে বান্দাদের মধ্যে যারাই ভুল করুক না কেন, সমস্ত ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম বান্দা হইল ওই বান্দা যে ভুল করার সঙ্গে সঙ্গে আবার তওবা করে। এই জন্য তওবা করার সঙ্গে সঙ্গে সে উত্তম বান্দা হয়ে যায়। প্রিয় ভাই সব হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির মধ্যে সর্বপ্রথম মানব ছিলেন। তিনি ভুল করেছেন, ভুল করার সঙ্গে সঙ্গে আবার যখন তওবা করেছে
তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে আবার উত্তম বান্দা হিসেবে কবুল করেছে। পক্ষান্তরে ইবলিস শয়তান ভুল করার পরেও ইবলিস শয়তানকে আবার আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার জন্য, তওবা করার জন্য বলেছিল, কিন্তু সে অহংকার করেছে, সে আল্লাহর সঙ্গে জেরা করেছে, পাল্লা দিয়েছে, তওবা করে নাই, বরং সে যুক্তি তর্ক দিয়ে আল্লাহর সঙ্গে জেতার চেষ্টা করেছে, তওবা করে নাই। এই জন্য সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গিয়েছে। গুফতে শয়তান মানসে আদম বেহতরাম তা কিয়ামত গাশতে মালউন লা জারাম। এই জন্য তওবা করার কারণে কোন বান্দা ছোট হয় নাকি? ছোট হয়, বরং তাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেয়, কোন বান্দা যদি ভুল করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। প্রিয় ভাই সব, তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সরকারে দো আলম নবী বলেন, হে আমার উম্মতেরা, কোন বান্দা যদি গুনাহ করার পরে যদি তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে কেমন খুশি হয়, কেমন খুশি হয় তুমি জানো নাকি? আল্লাহ নবী সরকারে দো আলম নবী বলে, মরুভূমির মধ্যে চাটিয়ার ময়দান, যেখানে কোনো মানুষ নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, কোনো দোকানপাট নাই, কোনো ঘর নাই, বালুর ময়দান এবং চাটিয়াল ময়দান, মরুভূমি, যেখানে শত শত মাইল পার হয়ে সেই ময়দান পার করতে হয়। এমন মরুভূমির মধ্যে যদি কোনো বাহন নিয়ে কোনো মুসাফির যদি তার বাহন নিয়ে, তার পাখেও নিয়ে, তার উট এবং তার সহায় সম্পর্ক পুঁজিপাট্টা নিয়ে যদি রওনা হয়, এবং প্রতিমধ্যে যদি বান্দা এমন অবস্থা হয়, ক্লান্তি হওয়ার কারণে ঘুমিয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে দেখে তার বাহন, তার সমস্ত সহায় সম্পর্ক সহ তার খাবার পানীয় সব কিছু সহ উটটা হারিয়ে গিয়েছে, ওই বান্দা ঘুম থেকে উঠে যদি অবস্থা দেখে, ওই বান্দার যেমন অবস্থা তৈরি হয়, ওই বান্দার অবস্থাটা কেমন হয়, সে তখন মৃত্যুর মুখে পড়ে যায়। ওই বান্দা তখন চিন্তা করে, আমি নিশ্চিত আমার মৃত্যু অবস্থা এখন পরিণত হয়েছে, নিশ্চিত আমার মরণ, এই নিশ্চিত মরণ জেনে ওই বান্দা উপায় না পেয়ে আল্লাহর কাছে মরণের জন্য, মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। আর অপেক্ষা করতে 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 হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। আবার যখন ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখে তার সামনে সমস্ত সহায় সম্বলহীন সহ যেগুলো সহায় সম্বল ছিল সবকিছু সহ তার সামনে উপস্থিত হলে ওই বান্দা যেমন খুশি হয়, যেমন খুশি হয়, এত খুশি হয়, কেমন খুশি হয়, আল্লাহ নবী সরকারে তো আলম নবী বলে, ওই বান্দা খুশির কারণে চিৎকার মেরে বলতে থাকে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। হে আল্লাহ, হে আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। কারণ যেখানে বলার কথা ছিল, হে আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার রব, কিন্তু খুশির কারণে আত্মহারা হয়ে এত বেশি খুশি হয়েছে, আত্মহারা হয়ে উল্টা বলে ফেলেছে যে, হে আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার গোলাম। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা উট পাওয়ার কারণে যেমন খুশি হয়েছে, আত্মহারা হয়েছে, ওই বান্দা যদি গুনাহ করার পরে আবার যখন তওবা করে, তওবা করার পরে, তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই বান্দার যে আরো বহু গুণ বেশি খুশি হই। আল্লাহ তাআলা কত খুশি হয়, এই জন্য তওবা করার দরকার আছে না নাই? প্রিয় ভাই সব, তওবা কতক্ষণ পর্যন্ত কখন কবুল হয়? মুসলিম শরীফের 2759 নাম্বার হাদিসের মধ্যে সরকারে দো আলম নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল-লাইল। আল্লাহ নবী সরকারে দো আলম নবী বলেন, আমার তোমার খোদা আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করার জন্য রাতের বেলা হাত প্রসারিত করে, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত হাত বাড়িয়ে দিয়ে থাকেন, বান্দা যাতে করে দিনের বেলা গুনাহ করার কারণে যে সমস্ত গুনাহগুলো বান্দা দিনের বেলায় করেছে, রাতের বেলা যখন রাত্র যখন গভীর হয়ে যাবে, বান্দা আল্লাহর কাছে মাফ চাইবে। আর জানো, বান্দা মাফ চাইতে
দেরি আল্লাহ যেন মাফ করতে দেরি না হয়। এই জন্য আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা হাত বাড়িয়ে দিয়ে থাকে। প্রিয় ভাই সব, আবার আল্লাহ তাআলা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আবার হাত বাড়িয়ে দিয়ে থাকে বান্দার গুনাহ মাফ করার জন্য। যে বান্দা রাতের আধারে গুনাহ করেছে, ফজরের সময় থেকে নিয়ে দিনের বেলায় যখনই সময় পাবে, যখনই বান্দা অনুতপ্ত হবে, আল্লাহর কাছে মাফ চাবে, তখন যেন আল্লাহ তাআলার মাফ করতে দেরি না হয়, ক্ষমা করতে যেন দেরি না হয়। এই জন্য আল্লাহ তাআলা সারা দিন ক্ষমার হাত বাড়িয়ে দিয়ে থাকে। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ তাআলা আমার ক্ষমা চাওয়ার অপেক্ষায় থাকে। তাহলে কেন আমি ক্ষমা চাই না? প্রিয় ভাই সব, আমার ক্ষমার দরজা কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? কতদিন পর্যন্ত আমি ক্ষমা চাইতে থাকবো, চাওয়ার সুযোগ থাকবে? আল্লাহর নবী সরকারে দো আলম নবী, আল্লাহর নবী সরকারে দো আলম নবী ইবনে মাজাহ 4253 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। কোন বান্দা যদি তওবা করে তাহলে ওই বান্দার জন্য সুযোগ আছে। প্রত্যেকটা বান্দার মৃত্যু যখন অষ্টাগত হয়ে যাওয়ার আগ পর্যন্ত, একেবারে মৃত্যুর ফেরেশতা তার দ্বার প্রান্তে আসার আগ পর্যন্ত বান্দার জন্য ক্ষমার দরজা খোলা। মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যারা আমার জন্য আপনার জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন। তাহলে কেন আমি আল্লাহর কাছে তওবা করি না? আল্লাহ তাআলা আমাকে এতগুলো সুযোগ দিয়ে দিয়েছেন, এত মায়া করেছেন, এত দয়া করেছেন, আমাকে এত সুযোগ দিয়ে দিয়েছেন, তাহলে কেন আমি তওবা করি না? প্রিয় ভাই সব, তওবা কিভাবে করতে হয়, কেমন ভাবে করতে হয়, আল্লাহ নবী সরকারে দো আলম নবীর সাহাবীরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব উসদুল কামা ফি মারিফাতিস সাহাবা, একটা 6 খণ্ডের একটা তারিখের কিতাব আছে। ওই কিতাবের মধ্যে ইতিহাস এসেছে, হাদিসের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস। ইবনুল আসির ইবনে মুহাম্মদ ইবনে শাইবানি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটা লিখেছেন। তিনি বলেন, আল্লাহর নবীর সাহাবী সালাবা ইবনে আব্দুর রহমান, নবীর সাহাবী, সাহাবীদেরকে অন্যান্য সকল সাহাবায়ে কেরামকে নিয়ে নবী সরকারে দো আলম নবী কোন একটা যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন। সালাবা ইবনে আব্দুর রহমানকে মদিনায় রেখে গিয়েছেন যেন সে বাড়ির লোকজনদেরকে পাহারা দিতে পারে, তাদের জিম্মাদারি দিয়ে গিয়েছেন। সালাবা ইবনে আব্দুর রহমান সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিবি ছিলেন, সুন্দরী বিবি। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় ছিলেন, হঠাৎ করে একদিন মদিনায় থাকা অবস্থায় এই সময়ের মধ্যে একদিন রাস্তা দিয়ে গমনের সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর দিকে তার নজর পড়ে গিয়েছে, বদনজর পড়ে গিয়েছে। আল্লাহ নবীর সরকারে দো আলম নবীর সাহাবী, যেহেতু ঈমান ছিল পাক্কা মজবুত, এই জন্য সঙ্গে সঙ্গে আল্লাহর সিজদায় পড়ে গিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। আমি তো নিজে কান্না শুরু করে দিয়েছেন, চিৎকার শুরু করে দিয়েছেন, হায় হায়, আমি নবীর সাহাবী হয়ে আমার উপরে নবী একটা জিম্মাদারি দিয়ে গিয়েছিল, আমানত দিয়ে গিয়েছিল, নবীজির মদিনার পাহারাদারি এবং জিম্মাদারি দিয়ে গিয়েছিল আমানত। আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি, চোখের জেনা করে ফেলেছি। শুধুমাত্র চোখ থেকে একটু নজর পড়ে গিয়েছে, তার জন্য এত হাহাকার, এত চিৎকার, এত বেদনা। আল্লাহর নবীর সাহাবী সালাবা ইবনে আব্দুর রহমান চিল্লায় দৌড়ায়, আমি কি করব, আমি কি করব। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে না থেকে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়ে সেখানে কান্না করতেছে। সাহাবীরা সহ যখন নবীজি সরকারে দো আলম মদিনায় আসলেন, তখন সাহাবী আর সালাবাকে খুঁজে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইতেছিলেন না। খুঁজতে খুঁজতে যখন পাইলেন, তখন বললেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, সালাবা
সাদ রাদিয়াল্লাহু তাআলা জোর থেকে সাদাকে সারা না দিয়ে সাহাবা বলে, হে ভাই, আমি তো জেনা করে ফেলেছি, চোখের জেনা। আমি কিভাবে কোন মুখ নিয়ে নবীর দরবারে যাব, নবীর সামনে গিয়ে হাজিরা দেব, নবীর সামনে কি কোন মুখ নিয়ে আমি হাজির হব? তুমি একটু দয়া করে মায়া করে আমাকে একটু আবু বকরের কাছে নিয়ে যাও, দেখি আবু বকর কিনা আমার জন্য একটু সুপারিশ করে। আবু বকরের কাছে গেল। আবু বকর বলে, ভাই রে, তুমি এত বড় অন্যায় করে ফেলেছো, আমি পারবো না সুপারিশ করতে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে নিয়ে ওমরের দরবারে গেল। ওমর ফিরে দিল। ওমর বলে, আমিও পারবো না। হযরতে ওসমানের কাছে গেলে ওসমানও ফিরে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরিয়ে দিলেন। এরপরে সাহাবা কান্না করতে করতে ব্যথিত হৃদয় নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গিয়েছে। আর কান্না করে করে বলতেছে, হে রাসূল, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমি তো বড় অপরাধ করে ফেলেছি। আমার ফাইন্নি ক্বাদ সামাইতু ফাতাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখের জেনা করে ফেলেছি, আমাকে পবিত্র করুন, আমাকে পাক পবিত্র করে দিন। নবীজি বলে, হে সাহাবা, তুমি যে পাপ করেছো, যে অন্যায় করেছো, এর জন্য আমি তোমাকে ক্ষমা করার কোনো গ্যারান্টি দিতে পারি না। তবে আল্লাহর পক্ষ থেকে কোনো ঘোষণা হওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে কোনো ক্ষমার গ্যারান্টি দিতে পারি না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাশ হয়ে আবার দৌড়ে দৌড়ে যখন যাইতেছে, বাসায় গেলেন, তার মেয়েও তখন চিৎকার মেরে বলতেছে, হে আমার বাবা, যেখানে সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে জায়গা দেয় নাই, ক্ষমার জন্য ঘোষণা দেয় নাই, সেখানে আমি তোমার মেয়েও তোমাকে ঘরে জায়গা দিতে পারি না। প্রিয় ভাই সব, সাহাবা উপায় তো না পেয়ে তখন কার কাছে যাবে? যাওয়ার মাত্র একটাই দরজা আছে, সেটা কার দরজা? একমাত্র আল্লাহর দরজা। কার দরবার? প্রিয় ভাই সব, সাহাবা চিৎকার মেরে কান্না করতে করতে দৌড়াইতে পাহাড়ের দিকে গেলেন। দুইটা পাহাড়ের মাঝখানে সেখানে গিয়ে আশ্রয় নিলেন। আশ্রয় নিয়ে সেখানে কান্না করতেছে। ফাতরাতুল ওয়াহি একটা সময় ছিল, রাসূলের জামানায় 40 দিনের একটা সময় ওহী বন্ধ ছিল। এই 40টা দিন সেখানে ওই সাহাবা 40টা দিন সেখানে গুজার করেছে, অপেক্ষা করেছে। প্রত্যেক দিন যখন রাত্র হয়ে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন পাহাড়ের মধ্যে দৌড়ায় কান্না করে, চিৎকার মেরে কান্দে, আয় আল্লাহ, আমি রাসূলের দরবারে গেলাম, ক্ষমা পাইলাম না। আবু বকরের দরবারে গেলাম, ক্ষমা পাইলাম না। ওমরের দরবারে গেলাম, ক্ষমা পাইলাম না। আলীর দরবারে গেলাম, ক্ষমা পাইলাম না। রাহমাতুল লিল আলামিনের দরবারেও গেলাম, ক্ষমা পাইলাম না। ও আল্লাহ, আমার তো আর কোনো জায়গা নেই যাওয়ার মতো, তুমি ছাড়া। সাহাবা চিৎকার করে কান্না করতে প্রতিদিন সন্ধ্যার সময় কান্না শুরু করে, ফজর পর্যন্ত চিৎকার মারতে থাকে। এলাকার মানুষ সবাই অস্থির হয়ে গিয়েছে তার কান্নার আওয়াজে। রাত্রবেলা বাচ্চারা ঘুমাইতে পারে না তার কান্নার কারণে, রাত্রেবেলা ঘুমাইতে পারে না। ডেকে ডেকে বলে, গো মাগফিরাত দা রাদ উমিদ আজ লুতফতু, মাগফিরাত দা রাদ উমিদ আজ লুতফতু, যাকে খুদ ফরমুদাইলা তাকানাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার কোন মানুষ আমাকে ক্ষমার গ্যারান্টি দেয় নাই, তুমিও আমাকে ফিরাইয়া দিও না, কারণ তুমি তো কোরআনের মধ্যে বলে দিয়েছো, হে আমার বান্দা, যতই গুনাহ করো, যতই পাপ করো, যতই অন্যায় করো, তাহলে আমি রবের দরবার থেকে, আমি আল্লাহর রহমত থেকে তুমি কখনো নিরাশ হবে না। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে
তাড়াতাড়ি ফেরেশতা জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে যায় বলো, ও প্যারা নবী আপনার সালাবা কোথায়? আপনার সালাবার কান্নার কারণে তো আসমানবাসী অস্থির হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, জিবরাইল ডেকে ডেকে বলে, হে নবী আপনার সালাবা কোথায়? সালাবাকে ডেকে আনেন, সালাবার কান্নার কারণে তো আল্লাহ তাআলা অস্থির হয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন। সালাবাকে ডেকে বলেন, ঘোষণা দিয়ে দেন, ও সালাবা তোমার জন্য আসমান থেকে ক্ষমার ফয়সালা হয়ে গেছে। আল্লাহু আকবার। সামান্য একটু বদ্ধজনির কারণে যদি 40 দিন কান্নার কারণে আসমানের দরজা পর্যন্ত খুলে যায়, সেখানে আমি আপনি কোথায়? প্রতিনিয়ত 24টা ঘন্টা শ্বাসে নিঃশ্বাসে আমার গুনাহ হইতেছে। প্রিয় ভাই সব, সাহাবীরা সরকারে দো আলম নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা সাহাবাকে তোমরা ডেকে আনো, কোথায় আছে কোথায় আছে? সাহাবাকে খুঁজে আনার পর সাহাবা নামাজের মধ্যে হাজির হয়েছে। নামাজের মধ্যে রাসূলের তেলাওয়াত শুনে অস্থির হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। এরপর থেকে প্রায় 8 দিন অসুস্থ ছিল। 8 দিন অসুস্থ হওয়ার পরে মুমূর্ষু অবস্থায় হয়ে গিয়েছে। সাহাবীরা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা তো অসুস্থ হয়ে গিয়েছে, মুমূর্ষু অবস্থা। নবীজি সরকারে দো আলম নবী সাহাবাকে দেখতে গেলেন, যা দেখে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। তখন নবীজি সাহাবার মাথাটাকে তার উরুর উপরে নিয়ে বললেন যে, হে সাহাবা তুমি কি চাও? সাহাবা ডেকে বলে, হে আমার নবী, হে প্যারা নবী, আমি আর কিছুই চাই না, আমি আর কিছুই চাই না। আমি শুধু একটা জিনিস জানতে চাই, সেই জিনিসটা হলো আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে? প্রিয় ভাই সব, আল্লাহ নবীজি কি বলে, ও সাহাবা তুমি সুসংবাদ শোনো। আল্লাহ নবী বলেন, ও সাহাবা আল্লাহ তাআলা বলে, লাউ আন্না আবদি হাযা লাকিয়ানি বিকরাবিল আরদি খাতিয়াতান লাকিতুহু বিকরাবিহা মাগফিরাতান। হে নবী আপনি সাহাবাকে জানা দেন, সাহাবা যদি আমার এই সাহাবী, আমার এই বান্দা সাহাবা যদি পুরা দুনিয়া ভর্তি গুনাহ নিয়া, পুরা পৃথিবী ভর্তি গুনাহ নিয়া আমি আল্লাহর দরবারেও যদি আসতো, আমি আল্লাহ তাকে এই পুরো পৃথিবী সমান, এই পুরো পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তার সাথে সাক্ষাৎ করতাম। কেমন তওবা করেছে, কেমন তওবা করেছে। প্রিয় ভাই সব, আল্লাহ নবীর সাহাবী এই কথা শুনে সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাতে চলে গিয়েছে। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা তার উপর এত রাজি হয়েছে, এত খুশি হয়েছে। ওই সাহাবার জানাজার মধ্যে সরকারে দো আলম নবী বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে জানাজায় শরীক হয়েছে। বৃদ্ধ আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে জানাজায় শরীক হয়েছে। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো ইতিমধ্যে আগে তো কখনো এমন করতে দেখি নাই। নবীজি বলে, হে আমার সাহাবীরা, সাহাবার তওবা এমন ভাবে কবুল হয়েছে, আসমানের ফেরেশতারা এত পরিমাণে তার জানাজায় উপস্থিত হয়েছে, আমি পা সোজা করে রাখতে পারি নাই, আমি পা সোজা করে রাখতে পারি নাই। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে। এই জন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, আমাদের তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করুক। সবাই বলি আমিন। আমরা সবাই আল্লাহর দরবারে দুই হাত তুলে দেখাই, আল্লাহ তাআলা আমাদেরকে দেখো, আল্লাহ তাআলা ক্যামেরার মধ্যে আমাদেরকে ছবি তুলে রাখো, ভিডিও করে রাখো। আমরা সবাই বলি, ও আল্লাহ, সাহাবীদের থেকে আমাদের গুনাহ অনেক বেশি। এই মুহূর্ত থেকে তোমার আলিশান দরবারে অন্তর থেকে তওবা করছি। আমরা পিছনে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ থেকে আমরা ফিরে আসলাম, আমাদেরকে আপনি মাফ করে দিন। সবাই বলে আমিন।
আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমরা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ি। Siap, langsung aja.